হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। তোমাদের জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি, বাট আমি আসলে বুঝতে পারছি না কেউ ভিডিওটা দেখছো কেউ ভিডিওটা দেখছো না। তাই এই ভিডিও দেখা শুরু করার সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক বাটন চেপে দিবে, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটা দেখছো এবং কে দেখছো, তোমাদের সাথে একটু ইন্টারেক্ট করতে পারি। চলো, আমাদের একটা নতুন ভিডিও শুরু হচ্ছে এবং যেখানে আমরা একটা নতুন সৃজনশীল পেয়ে গিয়েছি, যেখানে আমরা উদ্দীপক দেখে বুঝতে পারছি যে আমাকে ষষ্ঠমূল বের করতে হবে। আবারও আমাদেরকে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে z1√3 + i, একটা হচ্ছে z2√3 - i। এবং জটিল সংখ্যা থেকে আমরা সবাই যেটা জানি যে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে। 2 নাম্বার প্রশ্নটা একটু ইউনিক, আমরা সচরাচর এরকম প্রশ্ন দেখি না যে z1 তার স্কোয়ার, z1 z2-র গুণফল এবং এই যে পার্টটা আছে 8√3/z1 = 12, এটা আমাকে প্রুফ করতে হবে। এবং লাস্টলি গ নাম্বার প্রশ্নে আমাকে যেটা বলা হয়েছে সেটা খুবই ইউনিক, যে আমাকে ষষ্ঠমূল বের করতে হবে এবং ষষ্ঠমূল বের করে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স এর মান যে 6টা মূল আসবে, 6টা মূল অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে আমার 6টা মূল। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। চলো শুরু করে দিই। সিম্পল একটা প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মডুলাস অফ 1 + √3i। খুবই সুন্দর, খুবই সহজ। এটা যদি আমার z হয়ে থাকে, mod z সমান কত? √1² + √3 তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি উত্তর হচ্ছে 2 এবং আর্গুমেন্ট অফ z কত পেয়ে যাচ্ছি? আর্গুমেন্ট অফ z পেয়ে যাচ্ছি tan ইনভার্স √3/1, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি π/3। দ্যাটস আওয়ার অ্যান্সার। একদম সিম্পল, সহজ এবং অস্থির লেভেলের। আমার শর্টসগুলো আসছে, শর্টসগুলো একটু ফলো করবা। সেখানে এইখানের যে হ্যাক্সটা দেখিয়েছি সেই হ্যাক্স রিলেটেড অনেকগুলো শর্ট শেয়ার করেছি, যেখানে অ্যাকচুয়ালি কীভাবে মডুলাস আর্গুমেন্ট বের করা যায় তা তোমাদের সাথে শেয়ার করেছি, ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সলভ করা যায়। চলো খ নাম্বার প্রশ্নে চলে যাই। আমরা যদি একটু খ নাম্বার প্রশ্নে চলে যাই তাহলে কি আছে? খ নাম্বার প্রশ্নে যদি দেখি, খ নাম্বার প্রশ্নে আমাদের মেইন যে পার্টটা আছে সেটা হচ্ছে যে z1², আমাকে বের করতে হবে z1²। আমি একটু দেখে তোমাদেরকে হেল্প করি, সেটা হচ্ছে কি কি দেয়া আছে। খ নাম্বার প্রশ্নে বলা আছে z1 = √3 + i, z2 = √3 - i। এই দুইটা কনসেপ্ট আমাকে দেয়া আছে। আমাকে বলা হয়েছে z1²। সো চলো প্রথমে z1² এর মানটা দেখে ফেলি। √3 তার হোল স্কোয়ার প্লাস 2√3 × i প্লাস i²। সেখান থেকে আমি রেজাল্ট কি পাচ্ছি? 3 + 2√3i - 1, অর্থাৎ 2 - 2√3i। নাইস। দেন আমাকে বের করতে বলা হয়েছে z1 × z2। z1 × z2 বের করতে বলা হয়েছে। চলো সেটাও বের করে ফেলি, z1 × z2। একদম স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি দুইটা পরস্পর কি আছে, অনুবন্ধী আকারে আছে, যার জন্য আমাদের হিসাব করাটা একদম সিম্পল হয়ে গিয়েছে। √3 তার হোল স্কোয়ার প্লাস -i², নট প্লাস, এটা মাইনাস হবে, -i²। খেলা শেষ। সো 3 + 1, i² এর মান -1, মাইনাসে প্লাস = 4। এবং লাস্টলি আমাদের দেয়া আছে যে 8√3/z1,
8√3/z1 এই মানটা দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা সিম্পলি যেই কাজটা করব, আমাদের সিম্পলি যেই কাজটা করা যায় সেটা হচ্ছে আমি 8√3 কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভাইয়া যে 8√3 × 1/z1 এটা লিখতে পারি। এইটা আমরা লিখতে পারি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই জিনিসটা লিখতে পারি, অথবা যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা কাজ করতে পারি। আমরা যদি দেখি আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 8√3/√3 + 1। আমরা সবাই জানি এই টাইপের কনসেপ্টে আমরা কি করি, আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি। √3 - i, উপরেও কি আছে √3 - i। কিছুক্ষণ আগে এই গুণফলটা z1 z2 গুণফলটা বের করে রেখেছি, রেজাল্ট এসেছে কত 4, সিম্পলি সেটাই বসায় দিব। 8√3 - i, নিচে কি আছে 4, আমি যদি ক্যান্সেল আউট করি থাকবে কত 2। আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 2√3 × √3, তার মানে হচ্ছে 6। আমি একটু ক্লিয়ার করে লিখি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, আমি একটা লাইন বড় হোক কোনো সমস্যা নেই। 2√3 × √3 - 2√3 × i। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6 - 2√3i, দ্যাটস ইট। আমরা ছোট্ট লাইন টেনে আমাদের যে রেজাল্টটা আছে সেটা বের করে ফেলবো। আমাদের বের করতে বলা হয়েছিল z1² z1 z2 প্লাস 8√3/z1। আমরা যে রেজাল্টগুলো বসাই দিই 2 - 2√3i প্লাস 4, এই যে আমাদের রেজাল্ট আছে 4, প্লাস আমাদের আরেকটা রেজাল্ট হচ্ছে 6 - 2√3i। সো একটু ভালো করে দেখো আমাদের কি রেজাল্ট দাঁড়াচ্ছে, 6 - 2√3i, আর এইখানে হচ্ছে লোকে 6 প্লাস, এখানে আমরা কিন্তু একটা ছোট্ট ভুল করে রেখেছিলাম, ভুলটা একটু ভালো করে দেখো। এখানে কিন্তু ভাইয়া অবশ্যই প্লাস হবে, এখানে অবশ্যই প্লাস হবে। এরকম ছোটোখাটো ভুলগুলো করা যাবে না, ইজি ম্যাথ দেখে বেশি নাচা যাবে না, তাই তো? সো এখানে প্লাস হবে গাইজ। সো এইটা ক্যান্সেল আউট, 6 আর 4 10 আর 2 কত 12, যেটা হচ্ছে আমাদের মেইন ফলাফলের সমান, যেটা হচ্ছে আমাদের মেইন ফলাফলের সমান। ম্যাথটা কোথায় ভুল করেছিলাম আমরা, ম্যাথটা ভুল করেছি এই জায়গাতে, একটা মাইনাস মিস করে ফেলছিলাম। একটু খেয়াল রাখবা ভাইয়া, একটু ভালো করে খেয়াল রাখবা যাতে এই ভুলগুলো না হয়। ওকে, চলে যাই আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ষষ্ঠ মূল নির্ণয় করতে, এবং তার সমাধানটা বলে দেওয়া আছে যে রেজাল্টটা কি হবে, রেজাল্টটা কি হবে কেমন হবে সেই সমাধানের কথাও বলা দেয়া আছে। আমরা একটা কাজ করি, একদম সরাসরি লিখে নিই, ধরি 6√(-64) = x। সো আমরা কি লিখতে পারি, x⁶ = -64। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে x⁶ + 64 = 0। আমরা আরও কি লিখতে পারি, যে আমরা এখন বর্গের সূত্রে লিখতে পারি, কিউবের সূত্রে লিখতে পারি, ঠিক আছে? আমরা নিব হচ্ছে কিউবের সূত্রে, সেইখানে লিখতে পারি x² তার হোল কিউব প্লাস এই যে 64 আছে, 64 আসলে কার সমান, 4 কিউবের সমান, 64 আসলে 4 কিউবের সমান। সেখান থেকে আমরা যদি সূত্রটা বসায় দিই, সূত্রটা কি, যে ভাইয়া সূত্রটা হচ্ছে x² + 4 আর x⁴ - 4x² + 4²। আমরা a + b হোল a কিউব + b কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করেছে, a কিউব + b কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করেছে। সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি, x² + 4 = 0 or x⁴ - 4x² + 16 = 0। এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন দাঁড়িয়েছে। তাহলে আমরা লিখতে পারি হয় কি x² + 4 = কি 0, সেখান থেকে আমরা কি পাবো x² = -4, বা কি পাবো x² = 2i তার হোল স্কোয়ার,
আই স্কোয়ার মানে -1, সেখান থেকে আমরা x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2y এই রেজাল্টটা পেয়ে গেছি, যেটা আমাদের প্রথম অংশ ছিল, সেটা আমরা পেয়ে গেছি। এখন চলো আমরা দ্বিতীয় অংশটা দেখি, যেটা মোস্টলি একটু কমপ্লিকেটেড লাগছে তোমাদের জন্য। সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16। তোমাদের বোঝার সুবিধার্থে না করলেও চলবে, তোমরা যাতে এখন ইজিলি বুঝতে পারো তার জন্য আমরা একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে সিম্পল, আমরা এই এক্স স্কোয়ারকে একটা চলক ধরে কাজ করতে হবে। যেই ধরাটা তোমরা অনেকেই ধরতে গিয়ে একটু কনফিউজড হয়ে যাও, সেটাই আমি করার চেষ্টা করছি। এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 0। সেইটাকে দেখো আমি খুব সুন্দর করে লিখবো এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 16। এখানে অ্যাকচুয়ালি আমি কী করছি, আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ধরেছি, ধরে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ধরে এই কাজটা করেছি। তাহলে দেখো তো এর মান কত দাঁড়ায়, না ধরলেও হয়তো কোনো প্রবলেম ছিল না, বাট তোমাদের বোঝার স্বার্থে আমি এটা ধরে দিলাম। প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -4 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান 1, সি এর মান হচ্ছে 16। সো আমি যদি এখন এটা সিম্পলিফাই করি তাহলে রেজাল্টটা কি আসে, বাই 2a 2 ইন্টু 1। সো সিম্পলিফাই করি রেজাল্টটা চলে আসে এরকম যে 4 প্লাস মাইনাস ভিতরে যেটা আছে 4 ষোলং 64, আর আমাদের এখানে 4 4 16 থাকতেছে, 16 থেকে 64 গেলে থাকে হচ্ছে -48 রুট ওভার -48 বাই 2। আমি যদি এই ম্যাথটাকে সিম্পলিফাই করি, তাহলে কি পেয়ে যাব, হচ্ছে 4 প্লাস মাইনাস 4 রুট ওভার 3i বাই 2। যেটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পেয়ে যাব, আমাদের a ইকুয়ালস টু দাঁড়াবে 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i। এখন a অ্যাকচুয়ালি কি, এই যে a এর মানটা আছে, a অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার, কারণ তুমি ধরে নিছিলা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i। সো সেইখানে যদি আমি এখন সিম্পলিফাই করো, যে লিখো যে স্যার আমি এখন এটাকে লিখতে চাই এইভাবে, যে রুট ওভার 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু i প্লাস আই স্কোয়ার মানে কত, -1, রুট ওভার 3 মানে কত 3, দুটা বিয়োগফল কত 2ই থাকে, ঠিক আছে। সেইখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে ভাইয়া রুট ওভার 3 প্লাস মাইনাস আই তার হোল স্কোয়ার। সুতরাং তোমার রেজাল্টটা কি দাঁড়াবে, যদি বর্গমূল উঠিয়ে দাও তাহলে তোমার রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে ভাইয়া এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস মাইনাস আই। অর্থাৎ এইখানে যে 4টা রেজাল্ট দাঁড়াচ্ছে, সেই 4টা রেজাল্টটা কি আসবে, একটা হচ্ছে লোকে প্লাস মাইনাস 3 প্লাস আই যেটা আছে, তার মানে কি প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার 3 মাইনাস আই, যেটা আসলে z1 এর সমান, যেটা আসলে z2 এর সমান। তাহলে আমাদের যেই সলিউশনটা বের করতে বলছিল, সেই সলিউশনটা কিন্তু বের হয়ে গিয়েছে ভাইয়া, একদম সিম্পলি সেই সলিউশনটা বের হয়ে গিয়েছে। এখন এই ম্যাথটাকেই তোমাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ বলি, দেখি তো তোমরা সলভ করতে পারো কিনা। হোয়াট অ্যাবাউট আমাদের ছিল হচ্ছে একটা বিকল্প পদ্ধতি, এটা তোমাদের কাছে আমি করব না, আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি এই ম্যাথটা অন্য কোনো উপায়ে করা যায় কিনা। মনে করো তোমাদের ছিল হচ্ছে এক্স কিউব তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 64 ছিল, রাইট, -64 ছিল, -64, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 8i তার হোল স্কোয়ার 8 8 64। তুমি কিন্তু ভাইয়া এই ম্যাথটাকে এক্স কিউব ইকুয়ালস টু প্লাস মাইনাস 8i এই প্রসেসেও করতে পারো, অর্থাৎ এক্স কিউব ইকুয়ালস টু 8i, এক্স কিউব ইকুয়ালস টু -8i, তখন তোমাকে এক্স কিউব মাইনাস 8i ইকুয়ালস টু 0, এক্স কিউব প্লাস 8i ইকুয়ালস টু 0,
ইকুয়ালস টু 0, এই তোমাদের নামে এটা হোমওয়ার্ক দিচ্ছিলাম, এক্স কিউব প্লাস হবে 2y তার হোল কিউব। কেন বলো তো? কারণ আই কিউব মানে মাইনাস আই। এবং দেখো এক্স কিউব মাইনাস 2y তার হোল কিউব ইকুয়ালস টু 0। এখন যদি তুমি দুইটা ভিন্ন ভিন্ন সূত্র বসাও, সেম রেজাল্টটাই আসবে। ম্যাথটা এভাবেও করা যায়, বাকিটা করে নিবা। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখছো একটা কমেন্ট এবং একটা লাইক বাটন হিট করে যাবা। আমি বুঝতে চাই কে কে দেখছে, কে কে কমেন্টে জানাচ্ছে এবং কেমন লাগছে, অ্যাটলিস্ট জানাতে তো পারো কেমন লাগছে, ভালো লাগছে বা এরকম করলে ভালো হয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।